সে সামরির গুহাতেই পৌঁছে যায়। হঠাৎই সেখানে সামরি এসে পড়ে আর সঙ্গে সঙ্গে সে রাজকন্যা রূপালীকে মেরে ফেলে। এটা দেখে রাগে অস্থির হয়ে রাজা তার সৈন্যদের আদেশ দেয় সামরি শয়তানকে ধরার জন্য। অনেক খোঁজার পরে অবশেষে রাজার সৈন্যগণ ও রাজগুরুর সাহায্যে রাজা সামরি শয়তানকে ধরতে সক্ষম হয়। সামরিকে আটক করা হয়। সেখানে একজন সামরির করা অপরাধগুলো বলছিল, যেখানে সব ধরনের অপরাধী ছিল, খুন, ধর্ষণ থেকে শুরু করে সামরি কবর খুঁড়ে মৃত লাশও খেয়ে ফেলত। সামরির অপরাধগুলো শুনে সবাই ঘৃণায় মুখ বাঁকিয়ে নেয়। এরপরই সবাই রাজাকে সামরির শাস্তির ব্যবস্থা করতে বলে। তখন রাজগুরু সবচেয়ে ভালো বুদ্ধি দেয়, সামরিকে আগুনে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা উচিত। কিন্তু রাজা রাজগুরুর কথা শোনে না। রাজা বলে জনসম্মুখে সামরির গলা কেটে ফেলা হবে, আর সামরির গলাকে তার প্রাসাদে একটি সিন্ধুকে ভরে মাটিতে পুঁতে রাখবে, আর সামরির দেহটাকে মন্দিরের পিছনে রাখা হবে। তখন রাজগুরু বলে সামরির মাথার চা যে সিন্ধুকে রাখা হবে সেই সিন্ধুকের সঙ্গে যেন এই ত্রিশূলটাও রাখা হয়।